এসআইআরের নামে ভোট চুরি বন্ধ করো, বন্ধ করো, বন্ধ করো। এসআইআরের নামে ভোট লুট বন্ধ করো, বন্ধ করো, বন্ধ করো। বিএলওদের কাছে আমার অনুরোধ থাকবে ভোটার লিস্ট থেকে কারো নাম যেন বাদ না যায় সেটা দেখার। সুতরাং এটা মনে রাখবেন, আপনারা চাকরি করেন স্টেট গভর্নমেন্টের। বিহারের মতো এসআইআর চাই। এসআইআর মানে কি? একজন নিশ্চিন্ত থাকুন, ধর্মীয় উৎপীড়নের কারণে যারা বাংলাদেশ থেকে হিন্দুরা এসেছেন তারা মোদিজির চোখে শরণার্থী, অনুপ্রবেশকারী নয়। এখানে ভারতীয় মুসলিমরা আছেন, আপনাদের কোনো চিন্তা নেই। মাহফুজা খাতুন, আলিদা আছে, এরাও রাষ্ট্রবাদী মুসলিম, আমরা আপনাদের সাথে আছি। কিন্তু রোহিঙ্গা মুসলমান, বাংলাদেশি মুসলমান একটাকেও ভোটার তালিকায় থাকতে দেব না, দেব না, দেব না। ভোটের লড়াই শুরু হয়ে গেছে। 2026-এর এপ্রিল মেতে বিধানসভা ভোট, আর এই 2025-এর জুলাই মাস থেকে আগস্ট মাস থেকে এই ভোটের লড়াই শুরু হয়ে গেছে। এটা বোঝার জন্য কোনো ভোটের বিশেষজ্ঞ হতে হবে না। আপনারা যারা একটু খবরাখবর রাখেন, রাজনৈতিক খবরাখবর, অন্যান্য খবরাখবর, আপনারা প্রত্যেকে বুঝতে পেরে গেছেন। এবারেও মমতা বন্দ্যোপাধ্যায় নতুন একটা ভোটের প্রচারের জন্য দিক খুলে নিয়েছেন। 2021-এর বিধানসভা নির্বাচনের আগে মমতা বন্দ্যোপাধ্যায় শুরু করেছিলেন যাতে মুসলিম ভোট পুরোটা পাওয়া যায়, এটা প্রচার করতে যে এই রাজ্যে বিজেপি ক্ষমতা এলেই মুসলিমদের তাড়িয়ে দেবে। সত্য হোক কি মিথ্যা হোক, এটা না বুঝেই মুসলিম সমাজ এটাই মেনে নিয়েছিল এবং তারা প্রত্যেকে একেবারে ইনট্যাক্ট তৃণমূলকে ভোট দিয়েছিল। এবং সেই সঙ্গে তো বাংলার নারীদের ভোটটা আছেই। 2026-এর আগে মমতা বন্দ্যোপাধ্যায়ের ইস্যু কি? বিজেপি বাঙালি বিদ্বেষী, বিভিন্ন রাজ্যে অত্যাচার চলছে বাঙালিদের উপর, অর্থাৎ বিজেপি ক্ষমতা এলে এই রাজ্যে বাঙালিদের উপর অত্যাচার হবে। এটা কতটা দাহা মিথ্যা সেটা তৃণমূলের নেতা কর্মীরাও জানে, কিন্তু ওই বাংলার মানুষকে ভুল বোঝাতে একটা ন্যারেটিভ তৈরি করতে হবে। সেই ন্যারেটিভ কারা প্রচার করবে? তৃণমূলের নেতা, নেত্রী, কর্মী, সমর্থক, নবান্নের বিজ্ঞাপন পাওয়া বাংলার মিডিয়া, বাংলার বেশ কিছু বড় মিডিয়া নেমে পড়েছে বিজ্ঞাপন পেয়ে। তারা কাদের কাদের হাজির করে দিচ্ছে, শুধু নিজেরা বলছে তাই নয়, তারা কখনো সৌরভ গাঙ্গুলিকে হাজির করে দিচ্ছে, কখনো অমর্ত্য সেনকে হাজির করে দিচ্ছে। অদ্ভুত ব্যাপার। কি করে বাংলার মানুষদের মূর্খ বানিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের এই তোলামূলের সরকারটাকে আরো একবার এই বাংলার গদিতে রাখা যায়, তার জন্য সম্পূর্ণ মিথ্যা প্রচার। এবং এই প্রচারে তৃণমূল সাকসেস পাচ্ছে। মমতা বন্দ্যোপাধ্যায় প্রচার করলেন বাংলা পরিযায়ী শ্রমিকদের আর ভিন রাজ্যে থাকার দরকার কি আছে, আপনারা সবাই চলে আসুন, এই রাজ্যে কাজের ব্যবস্থা করে দেবো। এই রাজ্যে যদি কাজের ব্যবস্থা থাকবে তাহলে বাংলার পরিযায়ী শ্রমিকদের ভিন রাজ্যে যেতে হবে কেন, এই প্রশ্নটা কেউ করছেন। তৃণমূল মিথ্যা প্রচার শুরু করে দিয়েছে। বিজেপির নেতা কর্মীরা কি সেটাকে কাউন্টার করতে পারছে? এটা হচ্ছে সবচেয়ে বড় প্রশ্ন। সোশ্যাল মিডিয়ায় কয়েকজন লড়ছেন, মারাত্মক লড়ছেন, তাদেরকে আদৌ বিজেপির বড় নেতারা কাজে লাগাতে পারছে? বড় প্রশ্ন। এখন তো আবার এই নিয়ে প্রশ্ন তোলাও যাবে না। আগে যেমন তৃণমূল বিজেপির দালাল, অমুকের টাকা খেয়েছে এই বলে দাগিয়ে দিত, এখন আবার বিজেপির কর্মী সমর্থকরা শুরু করেছে, যেহেতু তাদের দাদার বিরুদ্ধে বলা হচ্ছে, যারা কাজ করছে না, পরিবর্তনের পক্ষে লড়ছে না, তাদের বিরুদ্ধে বলা হচ্ছে। সমস্যাটা অনেক। আপনারা যারা আমাকে ভালোবাসেন তারা বিভিন্ন ভাবে সাবধান করছেন, মানববাবু একটু সাবধান থাকুন। এই রাজ্যে সাবধান থেকে কোনো লাভ নেই। এই রাজ্যে আপনাকে মিথ্যা মামলায়, মিথ্যা ঘটনায় আপনাকে ফাঁসানো যেতেই পারে, কারণ বাংলার মানুষ তলিয়ে ভাবেই না। এই বাংলায় কোন রকমের পরিবর্তন চাইলে, আমি যেমন পুরো পরিবর্তন চেয়েছি, পরিবর্তন চাইলেই আপনার বিরুদ্ধে দেগে দেওয়া হবে, আপনাকে ফাঁসানো হবে, বদনাম করা হবে, সামাজিক সম্মান শেষ করা হবে। এটা চলবে। একেবারে প্রাচীনকাল থেকে আধুনিক যুগ বাংলাতে চলে এসছে। রাজা রামমোহন রায়কেও ফেস করতে হয়েছিল, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরকেও ফেস করতে হয়েছিল। তাদের কথা ছেড়ে দিন, তারা তো স্বনামধন্য মানুষ, প্রভাব প্রতিম ব্যক্তিত্ব, তাদেরকে ছেড়ে দিন। এই আমলে বিরোধী দল নেতা নওশাদ সিদ্দিকীকেও ফেস করতে হয়েছে। নওশাদ সিদ্দিকের বিরুদ্ধে অভিযোগ কি ছিল? সহবাসের মামলা। সুপ্রিম কোর্টে যেই মামলা তুলে দিয়েছে যে দুজন সাবালক যদি নিজেদের মধ্যে সহবাস করে, সেক্স করে, তাহলে কি প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল এই নিয়ে কোনো মামলা হবে না, তবু নওশাদ সিদ্দিকীকে ওই মামলায় ফাঁসাচ্ছে। রাজ্যপাল, কার্তিক মহারাজ, সবাই জানে, বাংলার শিক্ষিত মানুষ সবাই জানে এই মামলাগুলোর একটাও টিকবে না, একটাও টেকেও নেই। কিন্তু ওই যে 7 দিন এদেরকে তো সামাজিকভাবে বদনাম করা গেল,
তাই এই চেষ্টা যে সাংবাদিক মানবতার বিরুদ্ধে হবে না এর কোনো গ্যারান্টি নেই, অলরেডি হয়েছে। এই বাংলার যারা বিরোধী মুখ তাদেরকে চারটে ভাবে ফাঁসানো হয়। গাঁজা কেস, একেবারে নিচু তলার কর্মী সমর্থকদের গাঁজা কেস দিয়ে দেয়, অনুব্রত মণ্ডলের মুখে আপনারা বারবার শুনেছেন। আরেকটু বড় নেতা হলে আর্মস কেস। এই দুটোতে সাংবাদিক মানবকে ফাঁসাতে পারবে না, কারণ মানুষ বিশ্বাস করবে না। আর যেটাতে ফাঁসানো যেত অলরেডি ফাঁসিয়ে দিয়েছে, সাম্প্রদায়িকতার মামলা, সাম্প্রদায়িক কথাবার্তা বলছে, সেই মামলায় ফাঁসিয়ে আটকে রেখে 2.5 বছর পর মামলা ছেড়ে দিয়ে মিথ্যা মামলা সাজাতে না পেরে কলকাতা পুলিশ পালিয়ে গেছে, এটাও আপনারা দেখে নিয়েছেন। আর একটাই বাকি রয়ে গেল, ওই যেটাতে রাজ্যপাল কার্তিক মহারাজ এবং নওশাদ সিদ্দিকীকে ফাঁসানো হয়েছে, ওই নারী ঘটিত মামলা। তবে সেটাও খুব একটা সোজা হবে বলে আমার অন্তত মনে হয় না। 25 বছর সাংবাদিকতা হয়ে গেছে, এখন প্রতিশ্রুতি দিয়ে কাউকে কোনো রকম কোনো কিছু করেছি এমন অভিযোগ আজ অব্দি ওঠেনি। ফলে বুঝতেই পারছেন, যারা সাবধান হতে বলছেন তাদেরকে ধন্যবাদ। আপনাদের ভালোবাসা একদম যেন আমার মাথাতেই থাকে। কেউ চট করে কাউকে আটকাতে পারবে না। যদি আপনার ইচ্ছা হয় যে আপনি বলবেন পুরো পরিবর্তন চাই, কে সামনে এলো গেল, কে পেছনে চারটে কথা বললো, কিচ্ছু এসে যায় না। আপনারা খবর দিয়ে বিচার করুন কি খবর করছি। শুধু বাংলার পলিটিক্যাল খবর করছি, কোনো দাদার হয়ে খবর করছি না, আরো খবর আছে, দেশের খবর, সেনার খবর, দেশ কতটা উন্নতি করলো সেই খবর। আপনারা খবর দেখে নিজেরা সিদ্ধান্ত নিন, কে কি বললো না বললো কিচ্ছু এসে যায় না। এই যে পরিযায়ী শ্রমিক, মমতা বন্দ্যোপাধ্যায় এক ঢিলে দুটো পাখি মেরে দিলেন। পরিযায়ী শ্রমিকদের ফিরিয়ে আনছেন। কেন ফিরিয়ে আনছেন? এই রাজ্যে কাজ দেবেন? এই রাজ্যে কাজ থাকলে কি পরিযায়ী শ্রমিক হতে হতো? মমতা বন্দ্যোপাধ্যায় একবার বলেন আমার রাজ্যে বেকার সমস্যা মিটে গেছে, অন্যদিকে একই মঞ্চে তারপরেই বলেন পরিযায়ী শ্রমিকদের হেনস্থা করা হচ্ছে। লক্ষ লক্ষ পরিযায়ী শ্রমিক ভিন রাজ্যে কাজ করছে কারণ আমাদের রাজ্যে কাজ নেই। তাদের মধ্যে সংখ্যাগরিষ্ঠ কারা? মুসলিম সমাজের মানুষ, যারা মমতা বন্দ্যোপাধ্যায়কে ভোট দেন। মমতা বন্দ্যোপাধ্যায় ডাক দিলেন পরিযায়ী শ্রমিকদের, ফিরে আসুন, আপনারা এই রাজ্যে কাজের ব্যবস্থা করে দেবো, এবং করেও দিলেন। সরকারি টাকাতে এখন পাড়ায় সমাধান বলে বুথে বুথে 10 লাখ টাকা দিয়ে দিয়েছেন। সরকারি টাকা পাবে কারা? তৃণমূলের নেতা কর্মীরা। ভোটের আগে বুথে 10 লাখ টাকা করে। ভাবুন একবার, আপনার ছেলে মেয়েটা বেকার থাকলো, চাকরি হচ্ছে না, কিচ্ছু এসে যায় না। আপনার হাজবেন্ড, আপনার স্ত্রী সরকারি কর্মচারী, তার ডিএ বাড়ছে না, কিচ্ছু এসে যায় না। কোন রকম সরকারি চাকরিতে কোনো নিয়োগ নেই, কিচ্ছু এসে যায় না। রাস্তা সারানো হচ্ছে না, আপনার বাড়ির পুরুষটা বাইক অ্যাক্সিডেন্টে মারা যাচ্ছে, কিচ্ছু এসে যায় না। রাজ্যে উন্নয়ন হচ্ছে না, নদী বাঁধ সংরক্ষণ হচ্ছে না, সারানো হচ্ছে না, বর্ষাকালে জল জমে যাচ্ছে, মানুষকে উদ্বাস্তু হতে হচ্ছে, নদীর পার ছেড়ে পালিয়ে আসতে হচ্ছে, কিচ্ছু এসে যায় না। আপনি ভোটের সময় 1,10,000 টাকা পাচ্ছেন, তৃণমূলকেই ভোট দেবেন। আপনি ভোটের আগে বুথে বুথে 10 লাখ টাকা পাবেন, সন্তুষ্ট, আর কিছু চাই না। পরিযায়ী শ্রমিকরা ফিরে আসছেন। কারা ফিরছেন? বেশিরভাগ মুসলিম পরিযায়ী শ্রমিকরা ফিরছেন। কোথায় ফিরছে? দক্ষিণ দিনাজপুরের পরিযায়ী শ্রমিক ফিরছে, উত্তর দিনাজপুরের পরিযায়ী শ্রমিক ফিরছে, মালদার পরিযায়ী শ্রমিক ফিরছে, মুর্শিদাবাদের পরিযায়ী শ্রমিক ফিরছে। 90% মুসলিম পরিযায়ী শ্রমিক ফিরে আসছে। কেন ফিরে আসছে? এসআইআর চালু হবে। কেন ফিরে আসছে? ভোটার তালিকা সংশোধন হবে। মমতা বন্দ্যোপাধ্যায় ডাক দিয়েছেন। অর্থাৎ ভোটার তালিকা সংশোধনের জন্য বিএলও, বুথ লেভেল অফিসাররা যখন বাড়ি বাড়ি পাড়ায় পাড়ায় যাবেন, ভোটার ধরে ধরে সার্চ করবে, তখন যেন এই পরিযায়ী শ্রমিকরা বাড়িতে হাজির থাকে। কাজ পেলো কি পেলো না বড় কথা নয়, বাড়িতে হাজির থাকতে হবে, ভোটার তালিকায় নামটা থাকতে হবে। বাংলাদেশি মুসলিম অনুপ্রবেশকারী, রোহিঙ্গা মুসলিম অনুপ্রবেশকারীদের বাদ দেওয়া তো যাবে না, সেটা তো পরের কথা। বিহারে যেমন বাদ গেছে, 60 লক্ষের বেশি ভোটার তালিকা থেকে নাম বাদ গেছে, তাদের মধ্যে 99% হচ্ছে ভুয়ো ভোটার এবং অন্য জায়গায় চলে গেছে। মমতা বন্দ্যোপাধ্যায় এই রাজ্যে এই ভুয়ো ভোটার, মৃত ভোটার, অন্য জায়গায় চলে গেছে, 4-5 জায়গায় নাম আছে, এদের নাম বাদ দিতে দেবে না। তাই মালদা, মুর্শিদাবাদ, উত্তর দিনাজপুরের পরিযায়ী শ্রমিকরা ফিরে আসছে বিভিন্ন জায়গা থেকে, হরিয়ানা, রাজস্থান, দিল্লি থেকে ফিরে আসছে, এবং উদ্যোগ নিয়েছে একেবারে রাজ্যের পরিযায়ী শ্রমিক কল্যাণ বোর্ড উদ্যোগ নিয়েছে তাদেরকে ফিরিয়ে আনা হচ্ছে। কি খাবে এরা? বুথে 10 লাখ টাকা দিচ্ছি, আপাতত কয়েক হাজার টাকা নিক, ভোটের কাজটা করুক, ভোটটা দিক, তারপরে দেখা যাবে কি খাবে এরা, বুঝে নেবে। আবার চলে যাবে হরিয়ানা, দিল্লি, ভোটার তালিকায় নামটা তো থাকুক। ভিন রাজ্য থেকে পরিযায়ী শ্রমিকরা ফিরছেন। দক্ষিণ দিনাজপুর থেকে 250 জন ফিরেছেন গাড়ি করে, মালদায় ফিরছে, মুর্শিদাবাদে ফিরছে, উত্তর দিনাজপুরে মুসলিম পরিযায়ী শ্রমিকরা ফিরে আসছে। কাজ পরে, আগে তো ভোটার তালিকায় নামটা থাকুক। এবং মমতা বন্দ্যোপাধ্যায় 10 লাখ টাকার কাজ দিচ্ছেন। পাড়ায় আমাদের পাড়া আমাদের সমাধান কর্মসূচি, বুথে বুথে 10 লাখ টাকার কাজ হবে। কি কাজ হবে? রাস্তা নির্মাণ, ছোট সেতু নির্মাণ, নলকূপ স্থাপন, কল লাগাবে,
আচ্ছা একটা কথা বলুন তো, 2011 মে মাসে ক্ষমতায় এসছে, পাড়ায় কাজ দিতে হচ্ছে 2025 সালের আগস্ট মাসে, আর 8টা মাস পরে ভোট। কোন বাংলার মানুষ একবারও ভেবে দেখবে না। আরে টাকা পেলেই হলো, একবার 5,000 টাকা 10,000 টাকা যদি আমার পকেটে ঢুকে যায়, আবার তৃণমূলকে ভোট দেবো, আবার ভোটের সময় টাকাটা পাবো, বাকি সময় বেকার, বাকি সময় অন্য রাজ্যে গিয়ে পরিযায়ী শ্রমিকের কাজ করতে হবে। কিন্তু এই পরিযায়ী শ্রমিকের নামে বাংলাদেশে এই মুসলিম শ্রমিক কতজন আছে, রোহিঙ্গা মুসলিম শ্রমিক কতজন আছে, এটা এখন সবচেয়ে বড় প্রশ্ন। যে বাংলাদেশি মুসলিম এবং রোহিঙ্গা মুসলিমদের নাম কি আদৌ বাদ দেওয়া যাবে? এই যে ভোটার তালিকা নিবিড় সমীক্ষা হবে, স্পেশাল ইন্টেনসিভ রিভিশন হবে, এসআইআর হবে, বাংলাদেশিদের এবং রোহিঙ্গাদের নাম বাদ দেওয়া যাবে? বিজেপির কর্মী সমর্থক নেতারা কি এটা আদৌ বাংলার মানুষকে বোঝাতে পারবে? ভালো করে শুনুন, এই যে বলা হচ্ছে বিভিন্ন রাজ্যে বাঙালি পরিযায়ী শ্রমিকদের হেনস্থা করা হচ্ছে, কারা এরা? বিভিন্ন রাজ্য থেকে অনুপ্রবেশকারী বাংলাদেশি মুসলিম রোহিঙ্গা মুসলিমদের খেদানো হচ্ছে এবং এদের সবাই এখন পুলিশে আসছে। কি দিতে হবে? পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট, পিসিসি দিতে হবে। মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ পিসিসি দেবে এই পরিযায়ী শ্রমিকদের, যে এদের বিরুদ্ধে কোনো কেস নেই, এরা ভারতের নাগরিক, এবং এর জন্য সীমান্তবর্তী জেলা মুর্শিদাবাদ, মালদা, দিনাজপুর লাইন পড়ে গেছে। এদের বেশিরভাগটাই মুসলিম পরিযায়ী শ্রমিক, যাদের মধ্যে কতজন বাংলাদেশি আর কতজন এদেশি, এটা এখন সবচেয়ে বড় প্রশ্ন। এবং পুলিশের এই পিসিসি, যার ফুল ফর্ম হচ্ছে পুলিশের যে সার্টিফিকেট, এটার জন্য আবেদনপত্র জমা পড়ছে। এবং এই আবেদনপত্র আমরা দেখতে পেলাম মুর্শিদাবাদ থেকে এখন অব্দি 13,000 আবেদনপত্র জমা পড়েছে, যারা প্রত্যেকেই পরিযায়ী শ্রমিক। বাংলার মুখ্যমন্ত্রী বলছে বাংলায় বেকার সমস্যা মিটে গেছে, আর পরিযায়ী শ্রমিকদের মধ্যে শুধুমাত্র মুর্শিদাবাদেই আজ অব্দি 13,000 আবেদন জমা পড়েছে। প্রতিদিন 200-250 করে আবেদনপত্র জমা পড়ছে, তারা এখন লাইন দিচ্ছে এই পিসিসি, যার ফুল ফর্ম হচ্ছে পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট পাওয়ার জন্য। আর মমতা বন্দ্যোপাধ্যায় পুলিশ এদেরকে পিসিসি দেবেই, এটা আর নিশ্চয়ই বলার অপেক্ষা রাখে না। মুর্শিদাবাদের যারা ছত্তিশগড়ে কাজ করেন, মুর্শিদাবাদের যারা হরিয়ানাতে কাজ করেন, দিল্লিতে কাজ করেন, তারা পুলিশের সার্টিফিকেট নিয়ে আবার ওই রাজ্যে ফিরে চলে যাচ্ছেন। এই রাজ্যে ভোটার তালিকায় নাম তোলার পরে আবার ভারতবর্ষের বিভিন্ন রাজ্যে তারা ছড়িয়ে পড়বেন, কারণ এই রাজ্যে কাজ নেই। গুরগাঁও থেকে 3টে বাস ভাড়া করে দক্ষিণ দিনাজপুরের বংশীহারিতে 200-250 জন পরিযায়ী শ্রমিক ফিরে এলেন। তাদের মধ্যে 90% মুসলিম, 10% হিন্দু। অর্থাৎ দেখা যাচ্ছে পরিযায়ী শ্রমিক যারা আছেন ভোটার তালিকায় নিজেদের নাম তোলার জন্য 90% মুসলিমরা ফিরে আসছেন। হিন্দুরা কি ফিরছে? আপনারা দেখেছেন ইতিমধ্যে রাজস্থান থেকে একজন রাজবংশী পরিযায়ী শ্রমিকের ভিডিও ভাইরাল হয়েছে। তিনি মাননীয়াকে অনেক উপদেশ দিয়েছেন, শুনুন ভালো করে, ভিডিওটা দেখুন। নমস্কার মাননীয়া, শুভনন্দন, প্রণাম নেবেন। কালকে রাত্রেবেলা আপনার বক্তব্যটা শুনলাম, আপনি নাকি পরিযায়ী শ্রমিকদের বাংলায় ডাকছেন। তো আমি বর্তমানে রাজস্থানের রাজধানী জয়পুর থেকে বলছি, একদম ঠিক বিধানসভার সামনে থেকে, ঠিক আছে? তো বলছিলাম সঠিক সময়ে যদি আপনি আমাদের বাংলায় কাজ দিতে পারতেন, তাহলে আজকে আমাদের এত দূরে ভিন রাজ্যে আসতে লাগতো না, ঠিক আছে? আর দ্বিতীয়ত কথা, এখানে কোনো বাঙালির উপরে অত্যাচার হচ্ছে না। আমি একদম প্রকাশ্য দিবালোকে, এখন বাজে সন্ধ্যা 7টা, প্রকাশ্য দিবালোকে এখানে বাংলায় কথা বলছি, কোনো ধরনের কোনো প্রবলেম নেই, ঠিক আছে? রাত্রি এখানে মোটামুটি 9 থেকে 10 লাখ বাঙালি থাকে। আমি একজন রাজবংশী ছেলে, ঠিক আছে? মাসে 30 থেকে 35 হাজার টাকা এখানে আরামসে কাজ করি। আপনার কাছে একটা প্রশ্ন থাকলো, বাড়িতে যে আমাদের ডাকছেন মানে বাংলায়, ওখানে গেলে আমাদের কয় টাকার কাজ দিবেন, এটা একটু জানাবেন মাননীয়া, ঠিক আছে? শুভনন্দন। তিনি কি ফিরবেন? হিন্দুরা চট করে চাকরি ছেড়ে ফিরবে না, তারা ভোট দিতেও ফেরে না। এই রাজ্যে মুসলিমরা ভোট দিতে আসে, মুসলিমদের ভোট দেবার সংখ্যা প্রায় 95 থেকে 96%, তারও বেশি। এই রাজ্যে হিন্দুদের ভোট দেওয়ার সংখ্যা কত? 62 থেকে 63%। মুসলিমদের চেয়ে 30% কম হিন্দু ভোট দেয়। এই রাজ্যে পরিবর্তন হবে বলে আপনার মনে হয়? 34 বছর সিপিএম ছিল, আরো 34 বছর যদি তৃণমূল থাকে, এই রাজ্যটাকে আর উঠে বসতে হবে না, যেটা এই রাজ্যের এখন অবস্থাটা হয়েছে। আর কোথায় ফিরে আসছে? আমরা দেখলাম উত্তর দিনাজপুরে ইটাহার থানার সামনে একেবারে বিক্ষোভ দেখাচ্ছেন বিধায়ক মোশাররফ হোসেন, তৃণমূলের বিধায়ক। কেন? কারণ পরিযায়ী শ্রমিকদের পুলিশের শংসাপত্র পেতে হবে। এই যে বললাম পিসিসি, পুলিশের ক্লিয়ারেন্স পেতে হবে, এর জন্য মোশাররফ হোসেন আন্দোলন করছেন। পরিযায়ী শ্রমিকরা আসবে, তারা এখানকার ভোটার তালিকায় নামটা তুলে যাবে,
আবার ভারতের বিভিন্ন রাজ্যে চলে যাবে, কাজ করবে, ভোটের সময় তারা তৃণমূলকে ভোট দিতে আসবে এবং বুথ দখল করতে আসবে। বিজেপির নেতারা যদি ভেবে থাকে এখনো কলকাতার ঠান্ডা ঘরে বসে আমরা তৃণমূলের মোকাবেলা করতে পারবো, ভোটে জিতবো, ক্ষমতায় পরিবর্তন করতে পারবো, তার নেতারা মূর্খের স্বর্গে বাস করছে, তাদের চেলা চামুন্ডা অন্ধভক্তরা মূর্খের স্বর্গে বাস করছে। যতই আপনারা আমাকে দালাল বলুন না কেন, এই সত্যের কোনো পরিবর্তন হবে না। এখন অনেকে বলছেন আপনি তো বড় বড় ডায়লগ দিচ্ছেন, করে দেখান। চ্যালেঞ্জ দেওয়াটা খুব ভালো জিনিস, কিন্তু চ্যালেঞ্জের পরে কি হয় সেটা যদি একবার ভাবেন, সেটা কিন্তু আপনাদের পক্ষে অত্যন্ত খারাপ। তৃণমূলের নেতারা, মুখপাত্ররা চ্যালেঞ্জ দিয়ে দিয়ে কলকাতা হাইকোর্টের একজন সম্মানীয় বিচারপতিকে এই দেশের একজন মহামান্য লোকসভার সাংসদ বানিয়ে দিয়েছেন। ঠিকই ধরেছেন, আমি কলকাতা হাইকোর্টের প্রাক্তন বিচারপতি অভিজিৎ গাঙ্গুলির কথাই বলছি। তাকে তৃণমূল চ্যালেঞ্জ দিয়ে দিয়ে বিচারপতি থেকে সাংসদ বানিয়ে দিয়েছেন। কি ক্ষতি হয়েছে তার? বিচারপতি ছিলেন, এখন লোকসভার সাংসদ হয়েছেন। যারা চ্যালেঞ্জ দিয়েছিল তৃণমূলের সেই মুখপাত্রগুলো, তারা ওই জায়গা থেকেই এখনো লোককে দুর্নাম করে যাচ্ছে, বদনাম করে যাচ্ছে, অন্য লোককে চ্যালেঞ্জ দিয়ে যাচ্ছে। অর্থাৎ বিচারপতি অভিজিৎ গাঙ্গুলির কোনো ক্ষতি হয়নি, বিচারপতি থেকে সাংসদ হয়ে গেছেন। যারা তাকে চ্যালেঞ্জ দিয়ে রাজনীতির মাঠে নামিয়ে দিয়েছিল, তাদের যেখানে ছিল সেখানেই পড়ে আছে। তাই তৃণমূল এবং বিজেপির বিশেষ করে একটা অংশ যারা চ্যালেঞ্জ দিচ্ছেন সাংবাদিকদের, তাদের বলবো যাদেরকে চ্যালেঞ্জ দিচ্ছেন তারা যদি আপনাদের চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করে রাজনীতির মাঠে নেমে পড়ে এবং নেতা হয়ে যায়, তখন আপনাদের নেতাদের গ্রহণযোগ্যতা থাকবে তো? যারা সাংবাদিক হিসাবে পুলিশ এবং প্রশাসনের দিকে আঙুল তুলে কথা বলতে পারে, তারা নেতা হিসাবে সাফল্য লাভ করবে না, আপনারা নিশ্চিন্তে বলতে পারেন তো? আপনাদের নেতার পাত্তা কেটে যাবে না তো? এই সাংবাদিকরা যারা মুখ খুলছে, যারা জেলে গেছে, যারা তৃণমূলের পুলিশ প্রশাসনের বিরুদ্ধে মুখ খুলছে, যারা ইচ্ছে করলেই টুক করে সরকারের 3 লাখ টাকার মাসিক বিজ্ঞাপন নিয়ে চুপ করে যেতে পারতো, আপনারা জানতেও পারতেন না। এই রাজ্যের কত সাংবাদিক 14 তলার বিজ্ঞাপন নিয়ে টাকা নিয়ে চুপ করে বসে আছে, আপনারা জানতেও পারেন না। তাদেরকে চ্যালেঞ্জ দিচ্ছেন, তারা নেমে গেলে আপনার নেতার পাত্তা কাটা যাবে না তো? ভেবে দেখবেন, তারপরে চ্যালেঞ্জ দেবেন। তার আগে কি হচ্ছে সেটা দেখুন। মুর্শিদাবাদ, মালদা, দিনাজপুর, প্রত্যেকে তৃণমূলের মুসলিম নেতারা কিন্তু নেমে পড়েছে যাতে পরিযায়ী শ্রমিকরা এখানে আসে, ভোটার তালিকায় নাম তোলে। বাংলাদেশি হোক আর রোহিঙ্গা হোক, কিচ্ছু এসে যায় না। বিএলও, বুথ লেভেল অফিসাররা পাড়ায় পাড়ায় যাবেন, বাড়িতে বাড়িতে যাবেন, ভোটার ঠিক করবেন। তাদেরকে হেল্প করবে কারা? বিএলএ, বুথ লেভেল এজেন্ট। বিভিন্ন দলের যে এজেন্ট ঠিক করা হবে, যাদের নাম চেয়ে পাঠিয়েছে নির্বাচন কমিশন, তারা সাহায্য করবে। তৃণমূলে তো সব রেডি হয়ে গেছে বুথ লেভেল এজেন্ট, যারা বিএলও কে সাহায্য করবেন। তৃণমূলেরই সরকারি কর্মচারী, তৃণমূলের নেতা নেত্রীরা তাদেরকে সাহায্য করবে। বিজেপির এখনো কতটা বুথে এই বিএলওদের সাহায্য করার জন্য এই ভুয়ো ভোটার, মৃত ভোটার, রোহিঙ্গা মুসলিম ভোটার, বাংলাদেশি মুসলিম ভোটারদের বাদ দেওয়ার জন্য বুথে বুথে বিএলএ, বুথ লেভেল এজেন্ট বিজেপি তৈরি করেছে, লিস্ট তৈরি করেছে। তার লিস্টটা কি একবার আমরা পাবো? যে বিজেপি বুথে বুথে ভোটার লিস্ট চেক করার জন্য কতজনকে এখন অব্দি নিয়োগ করেছে, একটু জানাতে পারলে আমাকেও জানাবেন। আমি যতটুকু খবর পেলাম, অনেক নেতাকর্মী জানেই না যে বিএলওরা বাড়ি বাড়ি চেক করতে যাবে এবং তাদেরকে সাহায্য করবে বিএলএ, অর্থাৎ বিভিন্ন দলের বুথ লেভেল এজেন্ট। সোশ্যাল মিডিয়ায় ডায়লগ করলেই রাজনীতিটা করা যায় না। এই রাজ্যে কি হচ্ছে দেখতে হবে, জানতে হবে, বুঝতে হবে, এবং আপনারা নেতা, আপনাদের মাঠে নেমে কাজ করতে হবে। সাংবাদিকদের অ্যাটাক করে আপনাদের কিছু লাভ নেই। বরঞ্চ আমরা যেটা তুলে ধরছি, কি তুলে ধরছি, কি বলার চেষ্টা করছি, সেটা দেখে যদি কিছুটা শিক্ষা পান, তাহলে আপনাদের লাভ আছে। কর্মী সমর্থকরা যাদের সাংবাদিকদের বিরোধিতা করছে, তারা বলবো এই সাংবাদিকদের বিরোধিতা না করে, সাংবাদিকদের দাগিয়ে না দিয়ে নিজের কাজটা যদি ঠিকঠাক করেন, তাহলে এই রাজ্যে পরিবর্তন আসবে। আর আরো আছে, হরিয়ানা এবং অসম থেকে এই রাজ্যকে চিঠি পাঠানো হয়েছে, বিভিন্ন লিস্ট ধরে চিঠি পাঠানো হয়েছে। এই পরিযায়ী শ্রমিকরা আমাদের এখানে আছে, আপনারা জানান যে এরা আদৌ ভারতীয় তো জানান। যাদের পরিচয়পত্র পাওয়া যায়নি তাদেরকে ডাইরেক্ট বাংলাদেশে ডিপোর্ট করে দেওয়া হয়েছে, রোহিঙ্গা মুসলিমদের মায়ানমারে ফেরত পাঠিয়ে দিয়েছে, যার জন্য মমতা বন্দ্যোপাধ্যায় এত রাগ। আসাম থেকে চিঠি আসছে, হরিয়ানা থেকে চিঠি আসছে, দিল্লি থেকে চিঠি আসছে, পশ্চিমবঙ্গ সরকারের কাছে চিঠি আসছে যে এদের পরিচয় জানান। লিস্ট ধরে ধরে পরিচয়পত্র জানতে চাইছে এই রাজ্যের বিভিন্ন রাজ্য। কি বলবেন আপনারা? তৃণমূলের এই যে রাজনীতিটা শুরু হয়েছে, এটাকে কাউন্টার করার জন্য বিজেপির নেতাকর্মীরা কি করছে, এটা এখন সবচেয়ে বড় প্রশ্ন। আবার সেই ভয়ঙ্কর মিথ্যার খেলা শুরু হয়েছে, যেটা 2021-এর আগে ছিল। 2021-এর বিধানসভার আগে তৃণমূল শুধু একা লড়েনি,
বিভিন্ন রকম মিথ্যা প্রোপাগান্ডা ছড়িয়ে মুসলিমদের লড়িয়েছিল, বাকি সবাইকে লড়িয়েছিল, সিপিএম কে লড়িয়েছিল, সিপিএম সেই জন্য নো ভোট টু বিজেপি ডাক দিয়েছিল। সেই সিপিএম মোহাম্মদ সেলিমের নেতৃত্বে আবার মাঠে নেমেছে। সিপিএম এর রাজ্য, সিপিএম শাসিত রাজ্য কেরালা থেকে বাংলাদেশি এবং রোহিঙ্গাদের ডিপোর্ট করা হচ্ছে কেরালা থেকে। মোহাম্মদ সেলিম এই রাজ্যে বাংলাদেশিদের ভোটার তালিকায় রাখার জন্য মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে দাঁড়িয়ে আন্দোলন করছে। যে মোহাম্মদ সেলিমের সিপিএম এর বিরুদ্ধে মমতা বন্দ্যোপাধ্যায় যখন বিরোধী নেত্রী ছিলেন অভিযোগ করতেন যে সিপিএম বাংলাদেশিদের এ রাজ্যে ভোটার তালিকায় নাম তুলে দিচ্ছে, সেই সিপিএম মমতা বন্দ্যোপাধ্যায়কে সাপোর্ট করে বিজেপির বিরুদ্ধে লড়ছে। মাঠে নামুন, কে কোথায় কি করছে সাংবাদিকদের পেছনে লেগে কোনো লাভ নেই। যদি ভোটে জিততে চান, এই রাজ্যে পরিবর্তন আনতে চান, হিন্দুদের মুখ হতে চান, তাহলে আপনারা কি প্রচার করবেন, কাদের বিরুদ্ধে লড়বেন, আপনার লড়াইয়ের বিরুদ্ধে কে আছে সেই লোকটাকে আগে চিহ্নিত করুন, তারপরে তো লড়বেন আর পরিবর্তন আনবেন। এই হচ্ছে এখন রাজ্যের আসল অবস্থা। পরিযায়ী মুসলিম শ্রমিকরা ফিরছে, পরিযায়ী হিন্দু শ্রমিকরা কি ফিরছে ভোটার তালিকায় নিজেদের নাম তোলার জন্য? বিজেপির নেতা কর্মীরা সেই কাজটা কি করতে পারছে যেটা তৃণমূলের মুসলিম নেতারা করে দেখিয়ে দিচ্ছে? বিভিন্ন রাজ্য থেকে লাখ লাখ পরিযায়ী শ্রমিক মুসলিম শ্রমিকদের ফেরত আনাচ্ছে ভোটার তালিকায় নামটা রাখার জন্য। বিজেপির নেতা কর্মীরা কি হিন্দু পরিযায়ী শ্রমিকদের বিভিন্ন রাজ্য থেকে ফেরত আনার চেষ্টা করছে ভোটার তালিকায় নিজেদের নাম রাখার জন্য? এই প্রশ্নের উত্তর যদি থাকে অবশ্যই জানাবেন দা নিউজ বাংলার কমেন্ট সেকশনে। দেখতে থাকুন দা নিউজ বাংলা। আর আরো একবার বলছি, যারা আমার ভালো চাইছেন সাবধান করছেন, যে লড়াইয়ে নেমেছি বদনাম হবে, সামাজিক সম্মান নষ্টের চেষ্টা হবে। ওই যে বললাম, চুপ করে সরকারের 3 লাখ টাকা নিয়ে চুপ করে বসে থাকতে পারতাম, তাহলে এত হেনস্থা হতো না, আপনারা এত কিছু জানতেও পারতেন না, অনেক টাকা ইনকাম করতে পারতাম, শাসক দলের বিজ্ঞাপন পেতে পারতাম, বিরোধী দল যারা আছে তাদের নেতা নেত্রীর টাকা নিতে পারতাম। কিন্তু প্রশ্ন হচ্ছে, দাগিয়ে দেবার আগে, তাদের কথা বিশ্বাস করার আগে মানব যে ইউটিউব চ্যানেল, আমাদের যে ইউটিউব চ্যানেল আছে দা নিউজ বাংলা, একবার স্ক্রল করে দেখুন কি কি খবর যায়। দাগানোটাও এত সোজা জিনিস হবে না। দেখতে থাকুন দা নিউজ বাংলা। আমরা আবার এই রাজ্যে ঘটে যাওয়া এই ধরনের অনেক খবরই চেপে রাখতে দেব না।